হ্যালো বন্ধুরা, আমি মুজি ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রান্না করে দেখাবো। আজকে আমি রান্না করে দেখাবো ডিম দিয়ে ফুলকপি। ডিম ফুলকপি কিভাবে রান্না করে সেইটাই তোমাদের দেখাবো। এখানে ডিম ফুলকপি রান্না করার জন্য এখানে আগে থেকে আমি আলু ধুয়ে কেটে রেখেছি। এখানে 4টে ডিম নিয়েছি, একটা ফুলকপি কেটে নিয়েছি, টমেটো কুচো, পেঁয়াজ কুচো, আর এখানে আছে আদা রসুন বাটা, তেল, মশলা, এখানে সব কিছুই আছে। তোমরা ডিমটা চাইলে কম বেশি করে নিতে পারো। প্রথমে আলু আর ফুলকপি খুব ভালো করে আমি ভেজে নেব। আর তার আগে আমি এই 4টে ডিমকে আমি জল দিয়ে এখানে আগে সেদ্ধ করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি জল দিয়ে দেবো। আর এই ডিম কটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, ডিম কটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। কড়া আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। কড়াতে এবার আমি সরষের তেল দিয়ে দেবো। আলুগুলো এবার আমি ভেজে নেব। তেলের মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলে আমি ফুলকপিগুলো আমি খুব ভালো করে ভেজে, ফুলকপিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ফুলকপি তুলে নেওয়ার পর আগে থেকে ডিমটা সেদ্ধ করা আছে, ডিম কটাও আমি একইভাবে ভেজে নেব। এবার আমি তরকারিটা রান্না করার জন্য কড়াইয়ে আরেকটু সরষের তেল দিয়ে দেবো। ফোড়নে আমি তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দেবো, খুব ভালো করে আমি ভেজে নেব। কেটে রাখা টমেটো খুব ভালো করে আমি ভেজে নেব। পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আদা বাটা, আদা রসুন বাটা সব কিছু একসাথে আমি খুব ভালো করে আমি ভেজে নেব। এবার আমি মশলাগুলো জল দিয়ে গুলে রেখেছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি সব কিছু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু ফুলকপি আমি এর মধ্যে আমি দিয়ে দেবো। সব কিছু একসাথে দিয়ে দেবো আর খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব। সব কিছু আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে এটা আমি রান্না করে নেব। জল দিয়ে আমি এটা এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। আলু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ধনেপাতা কুচো আর ভেজে রাখা ডিম, ধনেপাতা কুচো দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচি ঘি দেবো। ঘি দিয়ে সব কিছু আমি মিশিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।